ও দুনিয়ার মানুষ, তোমাদের সবাইকে আমি একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি, অর্থাৎ বাবা আদম থেকে আর মা হাওয়া থেকে তোমাদের সবাইকে সৃষ্টি করেছি এবং তোমাদের সবাইকে বিভিন্ন দল বিভিন্ন জাতিতে বিভক্ত করে দিয়েছি, যাতে করে একে অপরের সাথে পরিচয় লাভ করতে পারো। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে কাউকে ধনী বানাইছি, কাউকে গরিব বানাইছি, কাউকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, কাউকে আবার বিশ্রী কুশ্রী আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। তোমাদের মধ্যে কাউকে উঁচু খানদানের মধ্যে পাঠাইছি, আবার কাউকে নিম্ন খানদানের মধ্যে পাঠাইছি। আল্লাহ বলেন, কোনো ধনী ব্যক্তি ধন সম্পদ থাকার কারণে আমি আল্লাহ তাআলার কাছে দামি না। কোনো ব্যক্তি উঁচু খানদানের মধ্যে জন্মগ্রহণ করার কারণে আমি আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ না। কোনো ব্যক্তি কোটি কোটি টাকা থাকার কারণে আমি আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ না। আমি আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ আর দামি ওই ব্যক্তি যে ব্যক্তির তাকওয়া যত বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আমি আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি ওই ব্যক্তি যেই ব্যক্তির তাকওয়া বেশি। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই জন্য তাকওয়া অর্জন করতে হবে, পরহেজগারিতা অর্জন করতে হবে। পরহেজগারিতা অর্জন করলে আল্লাহ তাআলার দরবারে দামি হওয়া যাবে। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে দামি, আমি আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তির তাকওয়া বেশি। আল্লাহ বলেন, যে ব্যক্তির মধ্যে দুইটা গুণ থাকবে ওই ব্যক্তির দুনিয়াতেও কোনো চিন্তা নাই, পরকালেও কোনো চিন্তা নাই, কারণ ওই ব্যক্তি হলো আমি আল্লাহর ওলি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান আনার পরে তাকওয়ার গুণ অর্জন করবে, পরহেজগারিতার গুণ অর্জন করবে, তারা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন ওলি যাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, পরকালেও কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। এই জন্য তাকওয়ার গুণ অর্জন করতে হবে, পরহেজগারিতার গুণ অর্জন করতে হবে। কারণ যে ব্যক্তির অন্তরের মধ্যে তাকওয়া আছে, যে ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে আছে, ওই ব্যক্তি কোনো দিন পাপ করতে পারে না। যে ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তি কোনো দিন ফেসবুকে ইউটিউবে ঢুকে অশ্লীল নারীদের ছবি দেখতে পারে না। যে ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর মোহাব্বত আর ভয় অন্তরের মধ্যে আছে, ওই ব্যক্তি কোনো দিন সুদ ঘুষ খেতে পারে না। এই জন্য আল্লাহ তাআলার ভয় অর্জন করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, যাতে করে আমি আল্লাহ তাআলার কাছে দামি হতে পারি। তাকওয়ার এত দাম কেন? পরহেজগারিতার এত দাম আল্লাহ তাআলার কাছে রয়েছে, কারণ যেই ব্যক্তির অন্তরের মধ্যে পরহেজগারিতা রয়েছে, ওই ব্যক্তি কোনো দিন মিথ্যা কথা বলবে না, মিথ্যা সাক্ষী দিবে না, মিথ্যা মামলা দিয়ে অহেতুক কারণে মানুষকে হয়রানি করবে না। এই জন্য তাকওয়া অর্জন করতে হবে, পরহেজগারিতা অর্জন করতে হবে। যদি আপনি পরহেজগারিতা অর্জন করতে পারেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন একটা জান্নাত দান করবেন যেই জান্নাতটা হবে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ বলেন, যদি বান্দা তুমি তাকওয়া অর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাকে এমন একটা জান্নাত দান করব যেই জান্নাতটা এক জান্নাতের একটা পাশ হবে এই দুনিয়ার 7 আসমান আর 7 জমিন যত বড়। সুবহানাল্লাহ। এই 7টা আসমান 7 জমিন কত বড়? আল্লাহ বলেন, যদি তুমি তাকওয়া অর্জন করতে পারো, 7 আসমান আর 7 জমিন যত বড়, তোমার জান্নাতের একটা পাশ হবে তত বড়। সুবহানাল্লাহ। সূরা আনফালের 29 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, হে ঈমানদারগণ, যদি তুমি তাকওয়া অর্জন করো, আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থাকো, আমি আল্লাহ তোমাকে হক আর বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, এই দুইয়ের মধ্যে পার্থক্য করার ক্ষমতা দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেন, ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনে যত গুনাহ তুমি করেছ, তাকওয়া অর্জন করার বদৌলতে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে গুনাহগুলোকে নেক দ্বারা বদলাইয়া দিব। সুবহানাল্লাহ। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, যারা আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে অর্জন করবে, তাকওয়ার গুণ দিয়া নিজের জীবনটাকে সুসজ্জিত করবে, কাল কিয়ামতের ময়দানে ফেরেশতারা তাদেরকে টেনে টেনে জান্নাতে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যখন তারা জান্নাতের নিকটবর্তী হবে, জান্নাতের দরজাগুলা তাদের জন্য খুলে দেওয়া হবে, জান্নাতের ভিতর থেকে জান্নাতের দারওয়ানরা তাদেরকে বলতে থাকবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমাদের উপরে আল্লাহ তাআলার শান্তি বর্ষিত হোক, তোমরা সুখী হও, তোমরা এমন এক জান্নাতের ভিতরে প্রবেশ করো যেই জান্নাতের মধ্যে মানুষ প্রবেশ করলে আর কোনোদিন বের হবে না। সুবহানাল্লাহ। এমন জান্নাতে প্রবেশ করো যে জান্নাতে প্রবেশ করলে কোনোদিন মানুষ আর এই জান্নাত থেকে বের হবে না। তাহলে এমন জান্নাতে প্রবেশ করা যাবে কিসের মাধ্যমে? তাকওয়া অর্জনের মাধ্যমে। করবো তো ভাই ইনশাআল্লাহ।